ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ আজ আমরা শুরু করছি এমন এক যাত্রা যেখানে শুধু শব্দ নয়, শোনা যাবে আত্মার ভাষা। আজ আমরা প্রবেশ করছি সেই জ্ঞানের অরণ্যে যেখানে প্রতিটি পাতায় আছে ঈশ্বরের শ্বাস। আজকের এই পর্ব একটা ভিডিও নয়, এটা একটা আয়না, যেখানে আপনি নিজের জীবন, নিজের ভুল, নিজের পথ চলা সব দেখতে পাবেন। ভাবুন তো, জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে যখন ভেঙে পড়েছেন, যখন কেউ ছিল না পাশে, যখন নিজের চোখের জলে নিজেকে লুকিয়ে রেখেছেন, ঠিক সেই সময় যদি শ্রীকৃষ্ণ আপনার পাশেই থাকতেন, তিনি কি বলতেন? তিনি কি সাহস দিতেন আপনাকে? তিনি কি বলতেন তুমি পারবে? হ্যাঁ, বলতেন। আর সেটাই তিনি বলছেন গীতার ৬৭টি শ্লোকে, ১৮টি অধ্যায়ে। এই পৃথিবীতে যত প্রশ্ন, গীতাই তার উত্তর। আপনার অশান্তি, আপনার যন্ত্রণা, আপনার একাকিত্ব, সবকিছুর উত্তর লুকিয়ে আছে কৃষ্ণের সেই গীতায়, যেখানে তিনি বলেছিলেন তোমার কর্তার অধিকার আছে শুধু কাজ করার উপর, ফলের উপর নয়। যেখানে তিনি বলেছিলেন তুমি কিছুই হারাওনি, তুমি শুধু শেখার পথেই আছো। আর যেখানে তিনি এক কথায় বলে দিয়েছিলেন যদি তুমি আমার উপর নির্ভর করো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, তুমি আমার শরণে এসো। এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু শুনলেই হবে না, অনুভবও করুন। এই গীতার প্রতিটি কথা যেন আপনার বুকের গভীরে ছুঁয়ে যায়, কারণ এই গীতা কেবল যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, এটা আমাদের প্রতিদিনের যুদ্ধের জন্য। কৃষ্ণ শুধু একজন চরিত্র নন, তিনি একটা উপলব্ধি। তিনি একজন বন্ধু, একজন দার্শনিক, একজন পথপ্রদর্শক। তিনি কখনো বলেন না তোমার জীবন শেষ, তিনি শুধু বলেন এখনো সময় আছে, উঠে দাঁড়াও। আজকের এই ভিডিও তাদের জন্য যারা ঠকেছে, যারা একা হয়েছে, যারা ভালো থেকেও সম্মান পায়নি, যারা কাঁদে কিন্তু কাউকে বলতেই পারে না। এই ভিডিও সেই সব মানুষের জন্য যারা জানে ভালো মানুষ হওয়া মানেই কষ্ট পাওয়া নয়, বরং সেই কষ্টকে সুন্দরভাবে গ্রহণ করা। তাই একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি আছেন কুরুক্ষেত্রে, জীবনের মাঝখানে দাঁড়িয়ে। আপনার হাতে দ্বিধা, আপনার হৃদয়ে প্রশ্ন। তখন হঠাৎ এক কণ্ঠস্বর বলে উঠছে, মা সূচ, আমি তোমার সঙ্গেই আছি। এটাই কৃষ্ণ, এটাই গীতা, এটাই আজকের ভিডিও। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানান দিন আপনি শুধু দর্শক নন, আপনি একজন যাত্রী এই আত্মিক যাত্রায়। কারণ এই যাত্রা শুরু হয় বিশ্বাস দিয়ে আর শেষ হয় আত্মোপলব্ধিতে। চলুন প্রবেশ করি কৃষ্ণের অমৃত জ্ঞানের ধ্যান ক্ষেত্রে। জীবন বদলায়, মানুষ বদলায়, সময়ও বদলায়। এই জগতে কিছু স্থির নয়, এটা শুধু গীতার নয়, জীবন নামক শিক্ষা গ্রন্থে চরম সত্য। কিন্তু একমাত্র যা কখনো বদলায় না তা হলো আমাদের আত্মা। আত্মা অজন্মা, অজয়, অবিনাশী। গীতার ২য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, না জয়তে মৃয়তে বা কদাচিন, নয়ং ভূত্তা ববিতা বা নয় ভূয়, অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, মরেও না। সে চিরন্তন, পুরাতন ও অভেদ্য। শরীর নষ্ট হলেও আত্মা অমর। এই পৃথিবীতে আমরা কত কিছু নিয়ে উদ্বিগ্ন হই, সময়, লোকের কথাবার্তা, আমাদের অতীত ভবিষ্যৎ। অথচ কৃষ্ণ আমাদের বলেন কর্মে অধিকার আছে, ফলাফলে নয়। সময় সবার জীবনে আসে, ভালো খারাপও, কিন্তু সময় নয়। আমরা কেমন করে সেই সময়কে দেখছি সেটাই সবকিছু বদলে দেয়। তাই গীতায় কৃষ্ণ বলেন সম দুঃখ সুখং ধীরং সৌমিত্যতায় কল্পতে। যে ব্যক্তি সুখ দুঃখে সম থাকে সেই প্রকৃত জ্ঞানী, তার মন স্থির আর সে মোক্ষের যোগ্য। তবে বাস্তব জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে বিশ্বাস ভঙ্গ হয়, নিজের উপকারে যাকে পাশে পাই সেই পরে আঘাত করে। তখন আমাদের মনে হয় ভালো মানুষ হওয়ারই কি মূল্য আছে? কিন্তু তখনই মনে রাখতে হবে গীতার কথাটি, সৎকর্ম কখনো বৃথায় যায় না, ভালো কাজের ফল কখনো হারায় না, হয় এই জীবনে, না হয় পরবর্তী কোনো জন্মে। মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ আপনাকে ভুল বোঝে, আপনি অনেক বোঝানোর পরও কেউ বুঝতেই চায় না। তখন মনে হয় আমি হয়তো ভুল। কিন্তু গীতা বলে নিজের ধর্ম থেকে কখনো পিছু হটো না। শ্রেয়ান সধর্ম বীর্ণস্য পরধর্মাত্ম সনুষ্ঠিতাত। নিজের ধর্ম বা কর্তব্য পালন করাই শ্রেয়, অন্যের ধর্ম পালন যত ভালোভাবে হোক না কেন। আবার মাঝে মাঝে মনে হয় যে আমরা শুধু পিছিয়ে যাচ্ছি, জীবন যেন থেমে গেছে। কিন্তু তীর যেমন লক্ষ্যভেদ করার আগে পিছনে টেনে আনতে হয়, তেমনি জীবনের পেছনে যাওয়া মানেই শেষ নয়, সেটি এক নতুন জোরে শুরু হতে পারে। এছাড়াও সময় যেমন বদলায়, মানুষও তেমনি বদলায়।
কেউ মুখে মিষ্টি কথা বললেও মনে বিষ ধরে রাখে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃতি যেমন তার কর্ম চিন্তাও তেমন। তাই সবাইকে একভাবে বিচার করা বুদ্ধিমানের কাজ নয়। জীবনের আসল শিক্ষা শুধু বই পড়ে আসে না, মানুষকেও পড়তে হয়। বই আমাদের জ্ঞান দেয়, কিন্তু মানুষ আমাদের অভিজ্ঞতা দেয়, আর সেই অভিজ্ঞতা দিয়েই আত্মজ্ঞান হয়। আর এক মুহূর্ত আসে জীবনে যখন ভয় শুধু ব্যথা থেকেই নয়, মিথ্যা সম্পর্কের অভিনয় থেকে হয়। তখন কৃষ্ণ বলেন, ভয় ত্যাগ করো, কারণ যো মা পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি। যেসব কিছুর মধ্যে আমায় দেখে এবং সবকিছুকে আমাকে দেখে, আমি তার থেকে কখনো আলাদাই হই না। তাই ভয় নয়, ভরসা করো নিজের ওপর। কখনো কখনো তোমার নিজের মূল্য কমে যায় যখন তুমি কাউকে নিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ করে তোলো। গীতা বলে, অহংকার নয়, আত্মবিশ্বাসে চলো, কারো জন্য নিজের মূল্য না হারাও। আর যখন মনে হবে জীবন থেমে গেছে, তখন শুধু মনে রেখো, গীতায় কৃষ্ণ বলেন, উত্তিষ্ঠ ভারত, অর্থাৎ ওঠো, এগিয়ে চলো। কেননা হে অর্জুন, তুমি তোমার পবিত্র কর্তব্য পালন করো, কারণ কর্ম করাই তোমার ধর্ম। এই কর্মেই মুক্তি, এই সাধনাতেই সফলতা। তাই জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘাত প্রতিঘাতে গীতার এই কথাগুলো মনে রেখো। ত্যাগ করো মন্দ চিন্তা ও মন্দ সঙ্গ, ভরসা রাখো নিজের পরিশ্রমে ও সততায়। কখনো হাল ছেড়ো না, কারণ তুমি জানো না তোমার সফলতা হয়তো তোমার আরেকটি চেষ্টার অপেক্ষায় আছে। শেষে শুধু এইটুকুই বলবো, জীবনের সাফল্য ডিগ্রিতে নয়, চরিত্রে লুকিয়ে থাকে। নিজের সত্যের পথে চলো, কারণ গীতার সবচেয়ে গভীর কথা হলো, যত চিন্তন ততই সৃষ্টি। তুমি যেমন চিন্তা করবে তেমনই গড়ে উঠবে তোমার ভবিষ্যৎ। এই পৃথিবীতে প্রয়োজনের নামই সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত মানুষের দরকার থাকে, ততক্ষণ আপনি শ্রদ্ধেয়, সম্মানিত, অপরিহার্য। কিন্তু যেই প্রয়োজন ফুরালো, সেদিনই আপনি অচেনা হয়ে যান। এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু গীতার জ্ঞানে ভগবান কৃষ্ণ আমাদের শেখান, আত্মা অপরিবর্তনীয়, চিরন্তন। সম্মান বা অবমাননা কিছুই আত্মার উপর প্রভাব ফেলে না। তিনি বলেন, সম দুঃখ সুখং ধীরং সমিত্ততায় কল্পতে। যে ব্যক্তি সুখ দুঃখে সম থাকে, সেই হয় জ্ঞানী, সেই প্রকৃত মুক্তির পথে। আর যদি আপনার হাতে টাকা থাকে, সবাই হাসি মুখে আপনাকে গ্রহণ করবে। কিন্তু যখন আপনার হাতে কিছুই থাকবে না, তখন এই একই সমাজ আপনাকে পরিত্যাগ করবে। তাই কৃষ্ণ বলেন, আত্মবিনন্দন করো না, আত্মবিশ্বাস রাখো, কারণ আত্মা নিজের জন্যই যথেষ্ট শক্তিশালী। আমরা যদি ভুল করি, তাও সংশোধন সম্ভব। কিন্তু যদি মানুষ নিজেই মিথ্যা ও স্বার্থপরতায় ডুবে যায়, তাহলে সে আর নিজের পথই খুঁজে পায় না। কৃষ্ণ বলেন, যাহি না ব্যথতে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং সমৃদ্ধতায় কল্পতে। অর্থাৎ যে ব্যক্তি জীবনের কঠিনতম বাস্তবতাতেও ধৈর্য ধরে নিজের পথ ঠিক রাখে, তিনিই প্রকৃত পুরুষোত্তম। জীবনে কখনো কাউকে এতটা অধিকার দিও না যে সে তোমাকে ভেঙে দিয়ে চলে যেতে পারে। আত্মমর্যাদা হারালে মানুষ নিজেকেই হারায়। কৃষ্ণ বলেছেন, উদ্ধরে তো আত্মনাত্মনাং ন আত্মনা বশদায়তে। অর্থাৎ নিজের আত্মাকে নিজেই উন্নত করো, নিজেকে অবনতি করো না। আত্মা নিজের বন্ধু, আবার নিজেরও শত্রু। জীবনে অনেক মানুষ থাকে যারা দোষ করে মাপ চায় না, বরং মাপ চাইছে শুধু এই কারণে তুমি তার মুখোশটা দেখে ফেলেছ। কিন্তু কৃষ্ণ বারবার বলেন, ক্ষমা শক্তির চিহ্ন, দুর্বলতার নয়। নিজের যোগ্যতা বুঝতে চাইলে চেষ্টা করতে হবে। জীবনে একটাই মন্ত্র, যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি হেরে যাওনি। গীতায় বলা হয়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন। তোমার কাজ শুধুই চেষ্টা করা, ফলের প্রতি আসক্তি নয়। যেখানে তোমার দাম নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। কারণ মানুষকে ছোট করে যে সম্পর্ক গড়ে ওঠে, তা চিরকাল বিষের মতো ক্ষয় করে। শব্দ কখনো ফেরানো যায় না, তাই বলার আগে ভাবো। কৃষ্ণ বলেন, ভাষা এমন হওয়া উচিত যাতে হৃদয় ভেঙে না যায়, বরং শান্তি এনে দেয়। কথাই শক্তি, কথাই আগুন। একাকিত্ব কখনো শাস্তি নয়, এটা প্রকৃতির একটি ইঙ্গিত। সে বোঝাতে চায় তুমি এমন কিছু মানুষ ঘিরে আছো যারা তোমার সত্যিকারের মঙ্গল চায় না, তাই প্রকৃতি তাদের সরিয়ে দেয়। কৃষ্ণ বলেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান ও মাং প্রপদ্যতে। অনেক জন্মের পর যে জ্ঞানী হয়, সে প্রকৃতি আমাকে বুঝতে পারে। একাকিত্ব সেখানেই পথ দেখায়। তুমি যত সাফল্য পাবে, সমাজে ততই ঈর্ষা বাড়বে। কিন্তু তুমি কিভাবে সেই পথ পার হয়ে এসেছো, তা কারো জানার আগ্রহ নেই। গীতায় বলা হয়, যে নিজে পরিশ্রম করে সাফল্য অর্জন করে, সে কখনোই অহংকারী হয় না।
অনেক সময় কাউকে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াটাই ভালো। ভালোবাসা মানে কষ্টের খাঁচায় বন্ধ করা নয়। কৃষ্ণ বলেছেন, যা খাচ্ছে যেতে দাও, যা আসছে গ্রহণ করো, সবই সময়ের খেলা। চালাকির চেয়ে নিষ্কুলসতা নিরাপদ। মানুষের নিজের বুদ্ধির দ্বন্দ্বই তাকে ডুবিয়ে দেয়। কৃষ্ণ বলেন, বুদ্ধি যখন অহংকারে পরিণত হয় তখন পতন অনিবার্য। যে সবার সঙ্গে খুব সহজে মিশে যায় সে বিশ্বাসের পাত্র নয়। গীতায় কৃষ্ণ বলেন, উদ্ধারে আত্মানাম নিজ বুদ্ধির দ্বারা করো। নিজের বিবেককেই হোক তোমার সত্য মাপকাঠি। মন খুলে সবার সঙ্গে সব কথা বলো না, কারণ যে আজ বন্ধু সে কাল হতে পারে শত্রু। গীতার শিক্ষা, বিচার করে বলো, ধৈর্য ধরে শোনো। প্রতিবার চুপ থাকা মানে অহংকার নয়, অনেক সময় সেটা ধৈর্য শক্তির পরিণাম। গীতার ভাষায়, তিতিক্ষবকাশয় ধীরা, যারা ধৈর্য ধরতে পারে তারাই প্রকৃত বীর। কতই না ধনী হও, তুমি কষ্ট বিক্রি করতে পারবে না, শান্তি কিনতেও পারবে না, কারণ সুখ আত্মার অবস্থা বাহ্যিক নয়। কৃষ্ণ বলেন, যে বাইরের জগতে নয় নিজের ভেতরে শান্তি খোঁজে সেও রাজা। আর কিছু মানুষকে ভগবান আমাদের জীবন থেকে সরিয়ে দেয়, কারণ তিনি এমন কিছু শুনে ফেলেছেন যা আমাদের কানেই পৌঁছায়নি। কৃষ্ণ জানেন কার প্রকৃতি কেমন আমরা বুঝি না, তাই কিছু মানুষ হারিয়ে যায়, কিন্তু সেটা আশীর্বাদ হয়। এই জগতে কেউ পুরোপুরি সৎ নয়, কেউই পুরোপুরি বিশ্বস্ত নয়। স্বার্থ থাকলেই সম্পর্ক থাকে। কৃষ্ণ বলেন, অসঙ্গতাহি কালে নষ্ট জাতি ধর্ম, অর্থাৎ স্বার্থ যখন প্রবল হয় ধর্ম সেখানে নষ্ট হয়। জীবনে পিছিয়ে থাকো কিন্তু নিজের পথে থাকো, নিজের সত্তার সাথে আপোষ করো না। গীতায় বলেছে, ত্রয়াণ সাধর্ম বিন্যস্য পরধর্মাৎ সংস্কৃতাৎ। নিজের ধর্ম পালন করাই শ্রেয়, অন্যের মতো হওয়ার চেষ্টা নয়। জীবনে যত সত্য জানবে তত ভয় কমবে। জ্ঞানই একমাত্র অস্ত্র যা অন্ধকারে আলো দেখায়। কৃষ্ণ বলেন, জ্ঞান অগ্নি সব পাপ পুড়িয়ে দেয়। সময় এটা এমন এক খেলা যার কোনো নিয়ম নেই। আজ তুমি রাজা, কালই হতে পারো পথচারী। তাই সময়ের অহংকার না করে নিজেকে আত্মস্থ করো। আজকের যুগে কেউ সত্যনিষ্ঠ নয়। আজ আত্মীয়ের মুখে বিষ থাকে, কিন্তু তুমি সত্য পথে থাকো, নিজেকে বিক্রি করো না। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মূল্য বোঝে তাকে কেউ কেনা বেচা করতেই পারে না। বিয়ে করার জন্য বড় হওয়া নয়, দায়িত্ববান হওয়া দরকার। গীতায় কৃষ্ণ বলেন, নিয়মে জীবন চালাও, দায়িত্বে জীবন পাল্টাও। ভয় ছিল কেউ ছেড়ে যাবে, আজ আশায় থাকো যে যাচ্ছে সে নিজের মুখোশ খুলে দিক আর চলে যাক। কৃষ্ণ শেখান, সব সম্পর্কে শেষ আছে, কিন্তু আত্মার শান্তির কোনো শেষ নেই। আর শেষ কথা, কোনো সৎ সরল মানুষকে এমনভাবে ভেঙো না যে সে একদিন অস্ত্র হয়ে যায়, কারণ সুন্দর দেখতে আয়নাও ভাঙলে ধারালো হয়ে যায়। গীতা শিক্ষা, যদি কোনো সৎ আত্মা কষ্ট পায় সেই কষ্টের প্রতিক্রিয়া ভয়ঙ্কর হতে পারে। তাই বিনয় ধরো, কিন্তু নিজেকে কখনো ভেঙো না। শ্রদ্ধা দাও, কিন্তু নিজের সম্মান কখনো দিও না অন্যের হাতে। ঘর মানে শুধু চারটে দেওয়াল না, ঘর মানে একটা আশ্রয়, একটা অনুভূতির জায়গা। সেটা যদি কুঁড়ে ঘরও হয় তাহলে সেখানে হৃদয়টা রাজপ্রাসাদের মতো দোলে। দ্রৌপদীর 5 স্বামী ছিল, কিন্তু সত্যিকার ঘর ছিল সেই যেখানে 5 জনের সম্মান, ভালোবাসা আর কর্তব্য এক সূত্রে বাঁধা ছিল। ঘর গড়ে ওঠে যখন হৃদয়ে বোঝে সম্পর্কের মূল্য। আজ আমরা সেই ঘরের মাঝেই আছি, কিন্তু সম্পর্কগুলো জানলার মতো ফাঁকা হয়ে গেছে। জীবনে এমন কাজই বেছে নাও যা করতে তোমার আত্মা সাড়া দেয়। অর্জুন যদি যুদ্ধ না করত, তার ভেতরে যে ন্যায় আর কর্ম ধর্ম লুকিয়েছিল তা কিভাবে প্রকাশ পেত? শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু হলেও তা উত্তম, কিন্তু অন্যের ধর্ম পালন করলে বিপদ ঘটে। তাই নিজের পথ নিজেই বানাও। অন্ধ ভিড়ের পেছনে হাঁটলে তুমি শুধু হাঁটতেই থাকবে, কোথাও পৌঁছবে না। একা চলো, নিঃশব্দে চলো, কিন্তু নিজের মন্ত্রে চলো। গুরু ধর্ম ভুলে গিয়ে দ্রোণাচার্য যখন পক্ষপাত করেন তখন একলব্য পথ বেছে নেয় নিজের মতো। নিজের ভেতরে নিজের গুরুকে খুঁজে নেয়। একা হাঁটার সাহস থাকা চাই। সমস্যা আসবেই, কিন্তু সমাধান খুঁজতে গেলে সমস্যার উৎস খুঁজতে হয়। মহাভারতে শত সমস্যার মধ্যে থেকেও পাণ্ডবরা নিজেদের সত্য ধর্মে অটল থাকে। অন্যায় হলে প্রতিবাদ করো, কিন্তু নিজের সত্য না ছেড়ে। ঠিক যেমন যুধিষ্ঠির তার সর্বস্ব হারিয়েও সত্য ছাড়েননি, কারণ যে নিজের সত্য ছাড়ে সে হারিয়ে যায় সমাজের মুখোশে। কখনো কখনো এমন কিছু মানুষ আসে যারা শুধু সুযোগ নিতেই জানে। আজকের দুনিয়ায় মানুষ শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে আর ফেলে দেয়। কিন্তু মনে রেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র নেননি, তবু তিনি সবচেয়ে বড় আশ্রয় ছিলেন। কারণ প্রকৃত সম্পর্ক প্রয়োজন নয়, দায়িত্ব দিয়ে গঠিত হয়।
একজন মানুষ বারবার ভুল করলে এটা আর ভুলই থাকে না, এটা তার অভ্যাস হয়ে যায়। ধৃতরাষ্ট্র জানতেন দুর্যোধনের ভুল, তবু চুপ থেকেছিলেন। সেই চুপ থাকাটাই ছিল এক ভয়ঙ্কর অন্যায়। তাই আজ যদি কেউ তোমার সম্মান ভাঙে, মনে রেখো, সম্মান ছাড়তে নেই, সম্পর্ক ছাড়ো, সম্মান নয়। জীবনে একা চলা মানে দুর্বলতা নয়, একা মানে নিজেকে বোঝার সময় পাওয়া, একা মানে নিজের আত্মার সঙ্গে সংলাপ। অর্জুনও একা হয়ে পড়েছিল, কৌতূহল নিয়ে প্রশ্ন করেছিল শ্রীকৃষ্ণকে, এবং সেখানেই জন্ম হয়েছিল ভগবদ গীতার। তাই একাকিত্ব মানেই শেষ নয়, এটা নতুন সূচনা। এই সমাজে আজ যে সবচেয়ে বেশি কষ্ট পায় সে হলো সৎ মানুষ। কিন্তু মহাভারতে শিক্ষা বলে সৎ পথে গেলে শেষে সম্মান আসে। পাণ্ডবরা বনবাসে ছিলেন, শেষে ছিলেন, কেঁদেও ছিলেন, কিন্তু পথ বদলাননি। শেষমেশ সেই সত্যই রাজ সিংহাসনে বসেছিল, কারণ মিথ্যা কখনো শেষ হাসি হাসতেই পারে না। আজকাল মানুষ বেশি প্রতিজ্ঞা করে কিন্তু কম সত্য বলে, কিন্তু মহাভারতের শপথ ছিল ন্যায়ের জন্য, অন্যায়ের নয়। ভীষ্মের প্রতিজ্ঞা শুধু কথার নয়, আত্মার সঙ্গে ছিল বাধা। সেই সত্য প্রতিজ্ঞা আজ কোথায়? আজ তো প্রতিজ্ঞা হয়ে গেছে কৌশলের আড়ালে এক আত্মপ্রবঞ্চনা। যে মানুষ তোমার অনুভূতিকে বুঝে কষ্ট দেয় সে কখনোই নিজের নয়। ঠিক যেমন কর্ণ জানতেন কৌরবদের অন্যায়, তবুও বন্ধুত্বের প্রতিজ্ঞা রাখতে গিয়ে নিজের মায়ের কান্না ভুলেই গিয়েছিলেন। আর তাই একসময় সেই বন্ধুরাই তাকে একা ফেলে দিয়েছিল। সম্পর্ক গড়, কিন্তু চোখ বুঝে নয়। জীবনের প্রকৃত সহচর সেই যে পাশে বসে সম্পর্কের ভুল বোঝাবুঝিকে দূর করতে চায়। শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ছিল শুধু যোদ্ধা আর সারথী নয়, তাদের সম্পর্ক ছিল আত্মার, নির্ভরতার। এমন সম্পর্ক আজকাল দুর্লভ। তাই যদি পাও, ভালোবেসে ধরে রাখো। জীবনের ভাবনা গঠন করে ভবিষ্যৎ। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বিপজ্জনক। দুতকিয়া সবাই যুধিষ্ঠিরের এক ভুল সিদ্ধান্ত সমস্ত কাহিনী বদলে দেয়। তাই আগে ভাবো, তারপর পদক্ষেপ নাও। ভবিষ্যতের দিকে তাকাও, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে। মহাভারতে তাই শুধু যুদ্ধের গল্পই নয়, মহাকাব্যিক জীবনের প্রতিচ্ছবি। শ্রীকৃষ্ণ একথাই তো বলেছিলেন, উদ্ধরে তো আত্মনাত্মনাং, অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করতে হবে। তোমার ঘরকে ভালোবাসো, সত্যকে আঁকড়ে ধরো, সম্পর্ককে সম্মান দাও, কিন্তু আত্মসম্মান হারিয়ে নয়। সত্যিকারের মানুষ হও। মহাভারতের মতো জীবন হোক তোমার আত্মোপলব্ধির আয়না। সবাইকে ভালোবাসলে সবাই তোমায় ভালোবাসবে। এই ভাবনাটা যতটা শুনতে ভালো লাগে, বাস্তব জীবনে ততটাই কষ্ট দেয়। কারণ মানুষ সাধারণত তোমার সেই গুণেই জ্বলে যে গুণ তাদের নিজের নেই। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অহংকার ছাড়ো, নিজের ধর্মে স্থির থাকো, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজেরই গর্ব। জীবনে সবাই ভুল করে, ভুল মাফ করা যায়, কিন্তু কেউ যদি বারবার জেনে বুঝে তোমায় আঘাত দেয়, তবে তাকে ছেড়ে দাও। কৃষ্ণ তো বলেইছিলেন, মাফ করো কিন্তু ভুলো না, কারণ যাকে বারবার সুযোগ দেওয়া হয় সে এক সময় সেই সুযোগকে অস্ত্র বানিয়ে ফেলে। আসলে যখন তুমি সত্য বুঝে ফেলো, তখন সবকিছু কেমন অচেনা লাগে। তাই কৃষ্ণের মতো মনকে বোঝাও, সবাই তোমার নয়, কিন্তু তুমি নিজের ভালো হতেই সবার জন্য শুভ কামনা করো। কারণ এটা কলিযুগ, এখানে মানুষ নিজ স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না। তুমি যদি জীবনে বারবার প্রতারিত হও, তবুও তুমি যদি কাউকে ঠকাও না, তাহলে কৃষ্ণের ভাষায় তুমি বিজয়ী। কারণ ধর্মের পথে থেকে হার মানাই প্রকৃত জয়। আজকের দিনে কারোর কাছে কারোর সময় নেই, যতক্ষণ না তারা তোমার কাছ থেকে কিছু পেতে যায়। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যারা নিঃস্বার্থ ভালোবাসে তারাই সত্য ভক্ত। চুপ থাকো, এটা দুর্বলতা নয়, এটা শক্তি। কৃষ্ণ যুদ্ধে গীতা বললেন, সত্য কখনো চিৎকার নয়, স্থিত বুদ্ধিতে প্রকাশ পায়। তাই তুমি যদি নিঃশব্দে পথ চলো, তোমার কাজই একদিন সবার মুখ বন্ধ করে দেবে। জীবনে যদি কখনো মনে হয় যে কারো উপর বিশ্বাস রাখা ভুল ছিল, তবে সেটাও এক শিক্ষা। কারণ কৃষ্ণ বলেন, প্রতিটি সম্পর্ক ভালো হোক বা খারাপ, জীবনে কিছু না কিছু শেখায়। অনেক সময় একা থাকা দুঃখের চেয়ে ভালো, কারণ অসৎ সঙ্গ মানুষকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন, সৎসঙ্গ হলো মুক্তির পথ, আর অসৎ সঙ্গ হলো বন্ধনের শুরু। জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নাও, কারণ কৃষ্ণের ভাষায় সত্য কখনো দুঃখ দেয় না, দুঃখ দেয় সেই পথ যখন তুমি সত্য থেকে সরে যাও। তুমি যদি কাউকে খুব ভালোবাসো, অনেকবার ক্ষমা করো, তবু যদি সে তোমার বিশ্বাস ভাঙে, তবে মনে রেখো, ভক্তি কষ্ট পায়, কিন্তু অহংকার কখনো বুঝতেই শেখে না। অনেকেই বলে, যা হয়ে গেছে সেটা ভুলে যাও, কিন্তু তারা বোঝে না সেই ঘটনার ছাপ মনের ভেতরে কেমন ক্ষত তৈরি করেছে। কৃষ্ণ তাই বলেন, যা হয়েছে তা নিয়ে শিক্ষা গ্রহণ করো, কিন্তু তার কাছে বন্দী থেকো না। তুমি যদি নিজের ভালোবাসায় সৎ থেকো, আর কেউ যদি তাকে ফাঁকি দেয়, তাহলে শোক করো না,
কারণ গীতায় কৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার ধর্ম, ফল নয়। তাই ফল যাই হোক না কেন, কর্মে সৎ থাকাই তোমার জয়। আজকাল টাকা হলে খারাপ মানুষকে শ্রদ্ধা করা যায়। কৃষ্ণ বলেছিলেন, যে পাথর সোনায় মোড়ানো সে মূল্যবান নয়, যে হৃদয় সোনার সেই প্রকৃত মূল্যবান। কোনো সম্পর্ক তখনই ভেঙে যায় যখন নিজেরা সৎ না থাকে। তৃতীয় ব্যক্তি তখনই ঢোকে যখন প্রথম দুটি হৃদয় দূরে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে বিশ্বাস নেই সেখানে ভক্তি থাকবে না। চোখের অন্ধকার ভয়ানক নয়, ভয়ানক হচ্ছে ভাবনার অন্ধকার। শ্রীকৃষ্ণ বলতেন, আত্মজ্ঞানই মানুষের প্রকৃত আলো। তাই নিজের মনকে আলোকিত করো জ্ঞানে। জীবনে অনেকেই বলবে ভুলে যাও, কিন্তু ভুলে যাওয়া নয়, ক্ষমা করে পথ চলো। তবে ভুলকে বারবার গ্রহণ করো না। কারণ কৃষ্ণ বলেছিলেন, জ্ঞানীর কাজ হলো পথ দেখানো, পথ ধরে থাকা নয়। কখনো কখনো দরকার হয় দৃঢ় হয়ে ওঠার, কারোর জন্য নিজেকে বদলে ফেলো না, বরং নিজের আত্মাকে শুদ্ধ করো। জীবনের প্রতিটি ধাপ তোমায় কিছু না কিছু শেখাবে। যখন কেউ তোমার কষ্ট বুঝেও আঘাত দেয়, মনে রেখো সে তোমার নয়। আর যখন কেউ তোমার চুপ থাকার মধ্যে তোমার বেদনা বুঝে নাও সে ঈশ্বরের পাঠানো একজন আশীর্বাদ। অতএব জীবনে নিজের পথ নিজে গড়ো, ভিড়ের সঙ্গে না হেঁটে নিজের নীতিতে চলো। কৃষ্ণ বলেছিলেন, যে ধর্মের পথে থাকে তার রক্ষক স্বয়ং আমি। সবশেষে একটাই কথা মনে রেখো, তোমার দুঃখের গল্পটা হয়তো কেউই বুঝবে না, কিন্তু সেই দুঃখ থেকে গড়ে উঠবে তোমার সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ। কৃষ্ণ বলেছেন, সময়ে সময় মানুষ তার পরিচয় পায়, শুধু ধৈর্য রাখতে শেখো। তাই জীবন যেমনই হোক, কৃষ্ণের পথ ছেড়ো না, নিজের সত্যে স্থির থাকো, নিজের ধর্মে অটল থেকো। কারণ শেষ হাসি তারাই হাসে যারা শেষ পর্যন্ত নিজের নীতিতে অবিচল থাকে। জীবনের প্রতিটি ধাপে আমরা ভেঙে পড়ি, আবার উঠেও দাঁড়াই। আমরা বিশ্বাস করি, আবার বিশ্বাস হারাই। আমরা অনেকেই মুখোশ দেখে অনেক কিছু হারাই, কিন্তু একটা জিনিস যদি আমাদের হৃদয়ে থাকে, তা হলো কৃষ্ণের বাণী, গীতার সত্য। আজকের এই যাত্রায় আমরা জেনেছি কিভাবে মানুষের জ্বালা, একাকিত্ব, অপমান, ঠকানো সবকিছুর পরেও নিজেকে ভালো রাখা যায়। আজ আমরা বুঝেছি, ক্ষমা করা দুর্বলতা নয়, এটা একটা মহত্ব। চুপ থাকা পরাজয় নয়, এটা শক্তি। ভালো থাকা অন্যের দয়া নয়, এটা নিজের অর্জন। গীতা আমাদের শিখিয়েছে, সত্য কখনো পরাজিতই হয় না, ভালোবাসা কখনো বৃথা যায় না, আর সৎ পথ কখনো একা ফেলে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি দুঃখে ব্যতীত নয়, সুখে লোভী নয়, এবং রাগ, ভয় ও উল্লাস থেকে মুক্ত, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। আমরা যদি এই কথাটিকে হৃদয়ে ধারণ করি, তাহলে পৃথিবীর কোনো কিছুই আমাদের আর ভাঙতেই পারবে না। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি মনে হয় আপনি এই যাত্রার একজন সহযাত্রী, তাহলে একবার অন্তত নিজেকে বলুন, আমি কৃষ্ণের পথে চলবো। আর যদি সম্ভব হয় তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। কারণ এই নাম শুধু ডাকে না, এই নাম টেনে তোলে, এই নাম ভাঙা মন জোরে, চোখের জলে, মনের ব্যথায়, জীবনের ক্লান্তিতে। শুধু একবার নাম নিন, শ্রীকৃষ্ণ দেখবেন কিছু একটা বদলে গেছে। বিদায় বলছি না, কারণ কৃষ্ণের পথ শেষ হয় না। এই ভিডিও শেষ হলেও আপনার ও আমার মধ্যে যে আত্মিক সংযোগ তৈরি হয়েছে তা থাকুক চিরকাল। আসুন আবার দেখা হবে সেই অনন্ত যাত্রায়, যেখানে আমরা শুধুই চলবো কৃষ্ণের আলোয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।